সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মনতপুর আইডিয়াল কলেজের অনলাইন ক্লাসের পক্ষ থেকে সুস্বাগতম। আমি মোহাম্মদ মজ্জেমন্ডল বাদশা, প্রভাষক, বিষয় ভূগোল। আজকের ক্লাস শ্রেণী হচ্ছে একাদশ ও দ্বাদশ, বিষয় ভূগোল, দ্বিতীয় পত্র, অধ্যায় দ্বিতীয়, জনসংখ্যা। লেকচার নং 13, তারিখ 24/2/2021। আমি বিগত ক্লাসে মোটামুটি 12টি ক্লাসের মধ্যে নিয়ে ফেলেছি আর কি। তো যারা দ্বিতীয় বর্ষের পরীক্ষার্থী তাদের সিলেবাস সংক্ষিপ্ত করার কারণে আমরা আবার নতুন করে কয়েকটি ক্লাস নেওয়ার চিন্তা করতেছি। তার ধারাবাহিকতায় আজকের দ্বিতীয় অধ্যায়ের জনসংখ্যা নিয়ে আলোচনা করব। আজকে পাঠের শিরোনাম জনসংখ্যা ও জনমিতিক উপাদান। তো মানব ভূগোলের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পৃথিবীতে মানুষের বিস্তরণ নিয়ে আলোচনা। মানুষ হচ্ছে এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জীব, এখানে কোনো সন্দেহ নাই। এই পৃথিবীকে বসবাস উপযোগী করে গড়ে তোলার দায়িত্ব মানুষের উপরেই বর্তায়। আজকের আধুনিক যুগ অথবা আধুনিক সভ্যতা মানুষের ইতিবাচক বুদ্ধিমত্তার পরিচয় বহন করে, তবে মানুষের নেতিবাচক কর্মকাণ্ডের ফলে বিশ্বের জলবায়ুগত পরিবর্তন, বিশ্ব উষ্ণায়ন ইত্যাদি বিরূপ প্রভাব আজকের সভ্যতাকে হুমকির মুখে ফেলেছে। আর এই মানুষের সমষ্টিগত রূপ হচ্ছে জনসংখ্যা। কোনো দেশ অথবা অঞ্চলের সার্বিক উন্নয়নে জনসংখ্যার গুরুত্ব অপরিসীম। তবে সম্পদের তুলনায় জনসংখ্যার বৃদ্ধি পেলে সম্পদের ব্যবহারের অনেকটা সীমিত হয়ে আসে এবং পারিপার্শ্বিক পরিবেশ অসহনীয় হয়ে ওঠে। অজ্ঞতা, কুসংস্কার, ধর্মান্ধতা, অশিক্ষা ইত্যাদির কারণে বিশ্বব্যাপী জনসংখ্যা বেড়েই চলেছে। মাত্রাতিরিক্ত জনসংখ্যা বৃদ্ধির হার অথবা চাপ সচেতন মহলকে ভাবিয়ে তুলেছে। তবে সুশিক্ষা এবং কর্মদক্ষতার মধ্য দিয়ে মাত্রাতিরিক্ত জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরিত করা সম্ভব। বর্তমান বিশ্বে মোট জনসংখ্যার পরিমাণ দাঁড়িয়েছে প্রায় 7 কোটি। ভৌগোলিক অর্থে জনসংখ্যা বলতে কোনো নির্দিষ্ট স্থানে অথবা ভূখণ্ডে অথবা অঞ্চলে বসবাসরত জনগোষ্ঠীকে বোঝায়। আবার কোনো নির্দিষ্ট জনসংখ্যার বিভিন্ন দিক বা উপাদান পরিমাপ করে উপস্থাপন করাকেই জনমিতি বলে। অর্থাৎ জনমিতি হলো জনসংখ্যার একটি বৈশিষ্ট্যগত জ্ঞান। যেমন কোনো নির্দিষ্ট একটি জনগোষ্ঠীর বয়স কাঠামো, বৈবাহিক অবস্থা, নারী পুরুষ অনুপাত, বৃদ্ধির হার, অর্থনৈতিক অবস্থা, আকার, গঠন, ভাষা, ধর্ম, জাতীয়তা ইত্যাদির স্বতন্ত্র এবং নিজস্ব বৈশিষ্ট্যগুলো হচ্ছে জনমিতিক উপাদান। জনমিতিক উপাদানগুলো সাধারণত কোনো দেশের জনসংখ্যার বিভিন্ন দিক অথবা বৈশিষ্ট্য তুলে ধরে। আজকে আমরা জনমিতিক উপাদানের বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। 1 নম্বর হচ্ছে আকার। আকার জনসংখ্যার আকার হলো কোনো জনসংখ্যার অন্তর্ভুক্ত মানুষের মোট সংখ্যা। জনমিতিক উপাদানগুলোর মধ্যে জনসংখ্যার আকার একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। উদাহরণ হিসাবে বলতে পারি, বাংলাদেশের বর্তমানে জনসংখ্যার আকার অথবা পরিমাণ হচ্ছে 16,57,00,000। 2017 সালে বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী আর কি। আর বিশ্বের 8ম বৃহত্তম জনসংখ্যার দেশ হচ্ছে
বাংলাদেশ। এই যে বাংলাদেশ 16 কোটি জনসংখ্যার দেশ, এটি হচ্ছে আকার অথবা জনসংখ্যার মোট পরিমাণ আর কি। দ্বিতীয়ত আসো, জনভিত্তিক উপাদানের গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে জন্মহার। জন্মহার বার্থ রেট। বার্থ রেট আর কি, সংক্ষেপে বিআর বলা হয়। জন্মহারটা কি, যে প্রতি 1000 লোকের মধ্যে বছরে যতগুলো জীবিত শিশুর জন্ম হয় তাকে জন্মহার বলে। অর্থাৎ কোনো বছরের জন্মগ্রহণকারী জীবিত শিশুর মোট সংখ্যাকে উক্ত বছরের মধ্যবর্তী মোট জনসংখ্যা দিয়ে ভাগ করে 1000 দিয়ে গুণ করলে জন্মহার পাওয়া যায়। সূত্রটি যদি আমি লিখি আর কি, তাহলে লিখতে পারি জন্মহার সংক্ষেপে PR ইজ ইকুয়াল টু এখানে বি হচ্ছে কোনো বছরে জন্মগ্রহণকারী মোট শিশুর সংখ্যা। এখানে 1 দিতে পারো তোমরা। বি হচ্ছে কি, কোনো বছরে জন্মগ্রহণকারী শিশুর সংখ্যা। এটি দেশের ক্ষেত্রে সাধারণত হয়ে থাকে আর কি, আর মহাদেশের ক্ষেত্রেও হতে পারে, কোনো অঞ্চলের ক্ষেত্রেও হতে পারে। তো যাই হোক, আমরা লিখি যে কোনো বছরে জন্মগ্রহণকারী শিশুর সংখ্যা, কোনো বৎসরের জন্ম শিশুর সংখ্যা ভাগ ওই বছরের মধ্যবর্তী সময়ের মোট জনসংখ্যা, P1 যেটা আর কি হচ্ছে ওই অথবা উক্ত বছরে মধ্যবর্তী সময়ের মোট জনসংখ্যা আর কি। এটাকে কি করতে হবে, এটাকে গুণন 1000 দিয়ে গুণ করতে হবে। অর্থাৎ আমরা আবার লিখি যে, ধরি যে কোনো বছর জন্মগ্রহণকারী শিশুর সংখ্যা যদি 10 হয়, ধরে নিলাম এই অঞ্চলে জন্মগ্রহণকারী শিশুর সংখ্যা 10 বছরে আর কি, এবং এই মধ্যবর্তী সময়ে যে জনসংখ্যা যে পরিমাণটা ছিল, এই পরিমাণ ছিল অল্প, মনে করছে 50 জন। তাহলে এখানে জন্মহার কত হবে, 1.02, 5 গুণা 10। তাহলে এই অঞ্চলে জন্মগ্রহণকারী শিশুর সংখ্যা যদি 10 হয় এবং মোট ওই অঞ্চলের মধ্যবর্তী সময়ের জনসংখ্যার পরিমাণ যদি 50 হয়, তাহলে জন্মহার হচ্ছে 0.20। এই জন্মহার এর মান দিয়ে আর কি কোনো অঞ্চলের
জনসংখ্যার শিক্ষা, চিকিৎসা, সচেতনতা, অর্থনৈতিক প্রবৃদ্ধি, সম্পদের ব্যবহারের মাথাপিছু হার ইত্যাদি পরিমাপ করা সম্ভব আর কি। তৃতীয়ত আসি মৃত্যু হার। তিন নম্বর, এই জনমিতিক উপাদান, গুরুত্বপূর্ণ একটি উপাদান হচ্ছে মৃত্যু হার। মৃত্যু হার অথবা ডেথ রেট। সংক্ষেপে ডিআর বলা যায় আর কি। এই ডেথ রেটটা কি, যে প্রতি 1000 লোকের মধ্যে বছরে বিভিন্ন বয়সের যতজন লোক মৃত্যুবরণ করে তাকে মৃত্যু হার বলা হয়। অর্থাৎ কোনো বছরের বিভিন্ন সময়ে যতজন লোক মারা যায় তাকে মোট জনসংখ্যা দিয়ে ভাগ করে 1000 দিয়ে গুণ করলে এই মৃত্যু হার পাওয়া যায়। সূত্রটি যদি আমরা লিখি তাহলে দাঁড়াবে মৃত্যু হার অথবা সংক্ষেপে ডিআর ইজ ইকুয়াল টু এখানে যে সংক্ষেপে D1 বাই P1 গুণন 1000 ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি যে এক বছরে মোট মৃত্যুবরণকারী সংখ্যা, এক বছরের মোট মৃত্যুবরণকারীর সংখ্যা ভাগ কি ওই উক্ত এলাকার আর কি উক্ত বছরের মধ্যবর্তীকালীন মোট জনসংখ্যা, বছরের মধ্যবর্তী কালীন মোট জনসংখ্যা। এটাকে কি করতে হবে, 1000 দিয়ে গুণ করতে হবে, তাহলে আমরা মৃত্যু হার পেয়ে যাব আর কি। তো ধরে নেই এই অঞ্চলে এই মৃত্যু হার এগুলো সাধারণত কোনো দেশের অথবা মহাদেশের নির্ণয় করা হয়ে থাকে। তা উদাহরণ হিসেবে আমরা ধরে নেই যে এই অঞ্চলের এই এক বছরে 5 জন লোক মারা গেছে এবং মোট মানুষের সংখ্যা ছিল 50। তাহলে মৃত্যু হার কত, 0.01। তাহলে এই অঞ্চলে মৃত্যুর হার হলো 1.0। তবে বাংলাদেশের অর্থনীতি সমীক্ষা 2017 অনুযায়ী বাংলাদেশের বর্তমানে মৃত্যুর হার 5.1 জন, যা পূর্ববর্তীতে 2012 সালের বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী ছিল 5.6 জন ছিল। তো যাই হোক, আর জন্মহার যেটা আলোচনা করলাম সেটা আবার বাংলাদেশের বর্তমানে জন্মহার পূর্বের তুলনায় অনেকাংশেই কমে এসেছে। 2012 সাল অনুযায়ী বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী
19.3 জন ছিল, যা বর্তমানে 2017 সালে বাংলাদেশের অর্থনীতির সমীক্ষা অনুযায়ী জন্মহার দাঁড়িয়েছে 18.8 জন, যা আশাব্যঞ্জক আর কি। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা এই পর্যন্তই অনলাইন ক্লাসে নিলাম আর কি। আগামী ক্লাসে আমি আবারও এই জনমিতিক উপাদানের যে বাকি বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তোমাদের সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।